হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর গণিত প্রভা থেকে কোষে দেখি 1.3 যেটা রয়েছে। এখানকার দেখো প্রথম দিকের কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো হাতে কলমে করার মতো, সেগুলো বাদ দিয়ে পিছন দিকে যে প্রশ্নগুলো আছে আমাদের পরের পাতায় সেগুলো আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তার কারণ দেখো প্রথম দিকের সেগুলো কাগজ ভাঁজ করে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সাধারণত আসে না, সেগুলো করতেও হয় না। স্কুলে হয়তো সেগুলো প্র্যাকটিস করাবে তোমাদের, অনেক স্কুলে সেগুলোও করা, অনেক স্কুল রয়েছে যেখানে সেগুলোও করানো হয় না। মেনলি এখানে বিভিন্ন ধরনের কোণ অঙ্কন রয়েছে বা এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করানো হয়। কেমন? তবে এখানে দেখো এই যে বিভিন্ন ধরনের যে চতুর্ভুজ রয়েছে, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, প্রত্যেকটা যে ধর্ম রয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে, সেগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে। কেমন? তাহলে আজকের ক্লাসে দেখো আমরা এক কাজ করব, প্রথম দিকে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা একটু দেখে নেব। 1.3 দেখো বলেছে এই যে আমি সামান্তরিক আঁকি ও কাগজ কেটে কোণগুলি ভাঁজ করে দেখি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে। তাহলে জাস্ট মনে রাখার জন্য আমি একটা সামান্তরিক অঙ্কন করেছি, এগুলো কাগজ ভাঁজ করে করতে হবে, তাও আমি তোমাদের দেখাচ্ছি। একটা সামান্তরিক মানে হচ্ছে যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়। এবির সঙ্গে সিডি বাহু সমান হবে এবং সমান্তরাল, বিসির সঙ্গে এডি বাহু সমান ও সমান্তরাল, কিন্তু একটা কোণও 90 ডিগ্রি নয়, কোনো কোণই সমকোণ নয়, সেগুলো হচ্ছে সামান্তরিক। এবার এই সামান্তরিকের কর্ণ মানে বিপরীত শীর্ষবিন্দুর যোগফল। বির সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু রয়েছে ডি, এর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি। বিপরীত কোণ মানে শীর্ষবিন্দু যোগ করলে যে বাহুগুলো পাই সেগুলো হচ্ছে কর্ণ। তাহলে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। সামান্তরিকের ক্ষেত্রে দেখা যায় যে এদের যে কর্ণ দুটো তারা পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, মানে পরস্পরকে কিন্তু সমান সমান খণ্ডে ভাগ করে। মানে এই এসিটা যদি পুরোটা 6 হয় তাহলে এও হবে 3 ও সি হবে কিন্তু 3। যদি এটা পুরোটা বিডি যদি পুরোটা সাপোজ 8 সেন্টিমিটার হতো তাহলে এখানে বিওটা 4 আর ওডিটা 4 সেন্টিমিটার হতো, মানে সমান দুটো খণ্ডে কিন্তু ভাগ করবে। কেমন? এই এসিটা বিডিকে সমান দুটো ভাগে ভাগ করবে, বিও আর ওডি সমান হবে, আর বিডিটা এসিকে এও আর ওসি দুটো সমান খণ্ডে ভাগ করবে। এই জায়গাগুলো পয়েন্টগুলো জাস্ট আমি লিখেছি মানে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য। বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান মনে রাখবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এইখানে সমদ্বিখণ্ডিত করে অবশ্যই এও আর ওসি সমান হবে, এখানে বিও আর ওডি সমান হবে। তার পাশাপাশি আমি নাহলে লিখে দিচ্ছি এখানে, দেখো এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে কি, মানে হচ্ছে এক হচ্ছে তোমাদের এই যে বিও সমান ওডি হবে, আর এ ও সমান ওসি হবে। কেমন? এছাড়াও প্রত্যেকটা কোণ মানে এই কোণগুলো, এই যে এই কোণগুলো কিন্তু সব 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। মানে এ ও বি, কোণ এ ও বি সমান 90 ডিগ্রি হবে এ ও বি। আবার বিওসি, কোণ বিওসি সেটাও কিন্তু 90 ডিগ্রি হবে। বাদ বাকি কোণ এওডি, কোণ এওডি সবগুলো 90 ডিগ্রি, কোণ এওডি 90 ডিগ্রি, কোণ সিওডি সেটাও কিন্তু 90 ডিগ্রি হবে। মানে প্রত্যেকটা কোণ সমকোণ হবে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর দেখো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়, আয়তক্ষেত্রের কর্ণতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শুধুমাত্র সমান দুটো খণ্ডে ভাগ করে, কিন্তু এই কোণগুলো সমকোণ না। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়েছিল, সমান দুটো খণ্ডে ভাগ করছিল প্লাস সমকোণে সমদ্বিখণ্ডিত করছিল, তাই না? তাই জন্য দুটো আন্ডারলাইন করেছি। রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটো কিন্তু আলাদা আলাদা দৈর্ঘ্যের হয়, মানে এসি আর বিডি এই দুটো কর্ণ কিন্তু একই দৈর্ঘ্যের হয় না। এটা হয়তো দেখা যাবে 6 সেন্টিমিটার, এটা হয়তো 4 সেন্টিমিটার, দুটো কিন্তু একই সাইজের হবে না। তবে হ্যাঁ, এটা হয়তো 6 সেন্টিমিটার হয়েছে, তাহলে কি হবে, এই জায়গাটা 3, এই জায়গাটা 3 হবে। এটা যদি পুরোটা 4 হয় তাহলে এই জায়গাটা 2, এই জায়গাটা 2, মানে সমদ্বিখণ্ডিত অবশ্যই করবে। তার সঙ্গে এগুলো প্রত্যেকটা কোণ কি হবে, সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। কেমন? আর এখানে সেট স্কোয়ারের সাহায্যে রম্বস তৈরি করতে বলেছে, সেগুলো তোমরা নিজেরা করবে। কেমন? এগুলো আমাদের অঙ্কন করতে হয় না, অঙ্কন করার প্রয়োজন হয় না, আমরা সোজাসুজি যেটা চলে যাব একদম 90 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120, 75, 105, 135, 150, এই কোণগুলো আমরা পরপর অঙ্কন করব। কেমন? আমি বইটা সাইডে রেখে দিই, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। দেখো আমি পরপর তোমাদের অঙ্কনগুলো করে দেখাবো এখানে। ওকে, প্রথমে আমরা
যেটা অঙ্কন করে দেখাবো সেটা হচ্ছে 90° কোণ। 90° কোণ অঙ্কন করার নিয়ম কি দেখো। প্রথমে একটা এরকমভাবে তোমরা সরল রেখাংশ অঙ্কন করলে বা রশ্মি অঙ্কন করলে, রশ্মি মানে একটা দিকে তীর চিহ্ন দিতে হয়। এটা ধরো ও, এইটা ধরো আমি নাম দিলাম বি। এবার ভালো করে খেয়াল করো, আমি ক্লাসে এগুলো ডিসকাস করে দিচ্ছি, প্রশ্নবিচিত্র হবে কিন্তু যখন প্রশ্নবিচিত্র সলভ করবো তখন কিন্তু করে দেওয়া থাকবে, আমি আগে করে রাখবো, নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তার কারণ প্রশ্নবিচিত্র সলভ করার ক্লাসেও যদি আমি সব এক্সপ্লেন করতে পারি সেগুলো অনেক লেন্দি হয়ে যায় ভিডিওগুলো, কেমন অনেকটা বড় ভিডিও হয়ে যায়, তখন অসুবিধা হয়। দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝে নাও, তাহলে প্রশ্নবিচিত্র করতেও তোমাদের সুবিধা হবে। এটা যখন করবে মাপটা দেখবে মোটামুটি সমান করার চেষ্টা করবে, হ্যাঁ সমান করলে আঁকতে সুবিধা হয়, এবং এগুলো সমস্ত ঠিকঠাক করবে, খুব লুজ নেবে না। এরকমভাবে আমি কি করব, এই বৃত্তচাপটা নেব, এই বৃত্তচাপটা নেব, কেমন আমি এক কাজ করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যে বৃত্তচাপটা নিলে সেটাকে আমি কি করব, না কমিয়ে না বাড়িয়ে ওটাকে আমি কি করব, এই একবার আর এখানে একবার, দুবার কিন্তু আমরা এখানে কাটবো। এবার এটাকে কমিয়ে নিতে পারো, একটু কমিয়ে নেওয়া যেতে পারে। এবার একটু কমিয়ে নিয়ে, মানে এটা হচ্ছে অর্ধেক, এই জায়গা থেকে এইটুকু হচ্ছে মানে অর্ধেক, এটা হচ্ছে পুরোটা, তাহলে অর্ধেকের থেকে একটু বেশি নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব, আর এখানে বসিয়ে আমি এখান থেকে একটা বৃত্তচাপ নেব, হলো নেওয়া। এবার স্কেলের সাহায্যে আমরা এটাকে যুক্ত করব, কেমন তোমরা দেখে নেবে। আমার ক্ষেত্রে তাড়াহুড়ো করছি, প্লাস লাইটটা ঠিকঠাক আসছে না বলে হয়তো এদিক ওদিক হতেও পারে, কিন্তু তোমরা ঠিকঠাক করবে, কোনো অসুবিধা হয়নি। দেখো একদম পুরো যেখানে মানে ছেদ করেছে সেদিকটা দিয়েই আমার গেছে। তোমরাও চেষ্টা করবে একদম হুবহু সেরকমভাবে নিয়ে যাওয়ার, কেমন যত সুন্দর তোমরা ছবি অঙ্কন করবে তত তোমাদের নাম্বারটা ভালো আসবে। তাহলে এটা আমরা অঙ্কন করলাম, তাহলে এখানে পাশে আমরা লিখে দেবো যে কোণ এ ও বি, যেটা অঙ্কন করলাম কোণ এ ও বি, সেটা কত ডিগ্রি, 90°। এরপর আমাদের 45° অঙ্কন করতে বলেছে। 45°টা আমরা একই রকমভাবে অঙ্কন করব। আরও একবার আমি 90° কোণটা তোমাদের জন্য দেখাচ্ছি। 90° অঙ্কন করতে হবে প্রথমে, কেমন 90 অঙ্কন করার পরই আমি কিন্তু 45° পারবো। তার কারণ 90-এর অর্ধেক অঙ্কন করলেই আমরা পেয়ে যাচ্ছি 45, তাই না? 90-এর অর্ধেক কত হয়, 45। সবাই মনোযোগ সহকারে দেখো, এগুলো স্কেল পেন্সিল কম্পাস নিয়ে বসো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর পজ করে তোমরা আমি যা করছি সেটা তোমরা করো, দেখো তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তার কারণ অনেকে প্র্যাকটিস করে না, সেক্ষেত্রে তাদের ভুলভ্রান্তি হয়, তারা কিন্তু শিখতে পারে না। প্র্যাকটিস করো, আমার সঙ্গে সঙ্গে করো, দেখবে কোনো অসুবিধা হবে না। অঙ্কনগুলো একদমই সহজ, তাই না? অঙ্কনটা ঠিকঠাক করে করার চেষ্টা করবে যেন কোনোরূপ কোনো ভুল না হয়। বৃত্তচাপটা অঙ্কন করার পর 90° মানে একটু আগেই শেখালাম যে ওটাকেই দুটো বৃত্তচাপ আমি অঙ্কন করব, কেমন অঙ্কন করলাম। এরপরে ওই মাপটা থেকে একটু কম নেব, কেমন নিয়ে এরকমভাবে একটা বৃত্তচাপ, আর এই যে সেকেন্ড যেটা কেটেছি এই একটা বৃত্তচাপ। 9-এ চলে যায় হয়তো অনেকে, ক্লাস 9-এ চলে যায়, অথচ তারা কিন্তু এগুলো ভুলে যায়, কেমন সেটা যেন না হয় এখন থেকে শিখে রাখো, ভবিষ্যতে বিভিন্ন কাজে লাগবে কোনগুলো অঙ্কন করতে হয়, তখন কিন্তু সেগুলো জানা না থাকলে অসুবিধা হয়। তাহলে এটা আমার কত হলো, এটা 90° হলো, কিন্তু আমাকে বলেছে 45° অঙ্কন করতে। তাহলে এখান থেকে শুরু করে এই এতটা পুরোটা 90, তাহলে 90-এর অর্ধেক করব, তাহলে 45 পাবো। তাহলে 90-এর অর্ধেক মানে এইখানটা থেকে, এটা হচ্ছে পুরোটা মাপ, অর্ধেকের বেশি নেব, এই একটা দাগ দেবো, এইখানে বসাবো, ভালো করে খেয়াল করো, এখানে বসিয়ে আমি এরকমভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পর এবার এটাকে যুক্ত করব, কেমন এখানে আমি যেমন আমার করে দেওয়া হয়েছে একদম মাপে মাপে নিয়ে যাব, ব্যাস এটা আমরা যুক্ত করলাম। এবার হয়তো আমি এটা অঙ্কন করেছিলাম প্রথমে, এটা হয়তো এ, এটা ওটা ও, এটা বি, তাহলে এখানে আমি নাম দেব কি, এখানে আমি নাম দেব এটা সি, কেমন তাহলে এ ও বি এটা 90°, আর সি ও বি বা বি ও সি, কেমন বি ও সিও লিখতে পারি, তাহলে কোন বি ও সি সমান কত, 90-এর অর্ধেক মানে 45°, কেমন তাহলে আমরা এরকমভাবে 45° অঙ্কন করলাম। 22.5° কি করে অঙ্কন করব, আমি আর নতুন করে করছি না। 22.5° করতে গেলে তোমাকে প্রথমে 90 অঙ্কন করতে হবে,
90-এর অর্ধেক করবে 45 পাবে, 45-এর আবার অর্ধেক করবে। কেমন? তাহলে আলাদা একটা করবে, আমি এখানেই দেখাচ্ছি। তাহলে 45 মানে কতটুকু? এখান থেকে শুরু করে এতটা 45, তাহলে তার অর্ধেক করব। যেমন আমি এখানটা থেকে এরকম একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, নিয়ে অর্ধেক করলাম। একই রকমভাবে 45 মানে তো এইটুকু, তাহলে এইটুকু মানে এখান থেকে বসাবো, এটা হচ্ছে পুরোটা, কিছুটা কম নিয়ে এই একটা বৃত্তচাপ দেব, আর এখান থেকে আমাকে একটা বৃত্তচাপ দিতে হবে। ব্যাস, এবার আমরা এটা যুক্ত করব। দেখো এটাকে আমরা যুক্ত করে দেবো। কেমন? নিয়ে আমি হয়তো নাম দিলাম এটা ডি। তাহলে বিওডি যেটা পেলাম, কোণ বিওডি, সেটা কত হলো? সেটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি সেটাও কিন্তু আমরা অঙ্কন করলাম। কেমন? তুমি যখন 22.5 ডিগ্রি শুধু যখন আসবে পরীক্ষায়, তখন কিন্তু তোমাকে 90, তারপরে তাকে অর্ধেক করে 45 অঙ্কন করতে হবে, তারপর তুমি 22.5 ডিগ্রি পাবে। কেমন? সবগুলো অঙ্কন করতে হবে। আর 90 বললে শুধু 90 অঙ্কন করতে হবে। 45.5, এই 45 যদি বলে তাহলে 90 এঁকে তার অর্ধেক করলে কত হবে? 45 হয়ে যাবে। কেমন? এবার আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। কেমন? 60 ডিগ্রি, 30 ডিগ্রি, সেগুলো দেখব। 60 ডিগ্রিটা দেখো আমি এখানে দেখাচ্ছি। 60 ডিগ্রি অঙ্কন করা একদমই সহজ। আমরা এরকমভাবে বৃত্তচাপ মানে রশ্মি নেব, এটা বি নিলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এখানে বসাবো, বৃত্তচাপটা নিলাম। এবার এটাকে না নাড়িয়ে আমরা কি করছিলাম বলতো? 90-এর সময় দুটো দাগ কাটছিলাম, এই একটা কাটছিলাম, তারপর আর একটা কাটছিলাম, তাই না? কিন্তু এখানে একবারই কাটবো, যেখানেই কাটলো সেটাই 60 ডিগ্রি। কেমন? যেটা আমি কাটলাম সেটাই 60 ডিগ্রি। দেখতে অসুবিধা হচ্ছে লাইটের, এদিক থেকে দেখি। এবার এটাকে যোগ করে দাও। ব্যাস, যখন তুমি এটা যোগ করবে তখন তুমি এটা 60 ডিগ্রি পেয়ে যাবে। এটাকে নাম দাও এ। তাহলে কোণ এ ও বি কত হলো আমার? এটা হয়ে যাচ্ছে আমার 60 ডিগ্রি। এটা আমার হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এরপর কি আছে প্রশ্ন? এটা এরপর 30 ডিগ্রি, তাহলে 60-এর অর্ধেক 30, তো 60-এর অর্ধেক করব। আমি আরও একবার 60 ডিগ্রিটা দেখাচ্ছি। যেমন 90 তোমাদের দুবার করে দেখিয়েছি, তাই না? 45-এর সময় তখন আরও একবার 90 আমরা অঙ্কন করে দেখিয়েছি। দুবার করে দেখালে আশা করি আর তোমাদের দেখাতে হবে না। যাদের বুঝতে অসুবিধা হবে আরও একবার ভিডিওটা তোমরা রিপ্লে করবে, আরও একবার চালিয়ে দেবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। এখান থেকে এই বৃত্তচাপ নেব, বৃত্তচাপ নেওয়ার পরে এই একটা, অনেক ক্ষেত্রে করা হয় কি জানো তো? এটাকে যোগ করা হয় না, এটাকে যোগ করা হয় না। এই চাপটা এখানে কতটা কাটলো? এতটা, এতটা 60, পরে এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ আর এখান থেকে বসে একটা বৃত্তচাপ কেটে ডাইরেক্ট জয়েন করা হয়। এখানেও তাই, তুমি এটাও তাই করতে পারো। কেমন? এই এতটা একটা হলো, মানে এই এতটা হলো, তারপরে এই পয়েন্ট জাস্ট করতে পারো। কেমন? দাগ টাগ, এইখানে দাগ তোমাকে দিতেই হবে, এগুলো মানে কিছু করার থাকে না। কিন্তু যেখানে যেখানে করতে পারবে, যেমন দেখো এখানে আমি এটা না আঁকলেও হয়, নিয়ে এখান থেকে এতটা অর্ধেক করো, মানে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে জয়েন করলেও 30 ডিগ্রি হয়। কেমন? সেটাও করা যায়। অনেক স্কুল কিন্তু সেটা বলে করতে, যে তোমরা বেশি দাগ দেবে না, জায়গাটা দেখতে খারাপ লাগে অনেকগুলো দাগ দিলে, তখন তোমরা সেটা করবে। আর যদি স্কুলে কোনো অবজেকশন না করে যে না এরকমভাবেই করতে হবে, নিয়ম হচ্ছে এটা, এরকমভাবে তোমরা দাগ দিয়ে দেখাবে না তো বুঝবো কী করে, তাহলে তোমাদের করতে হবে। কেমন? এটা টিচারের উপর ডিপেন্ড করে। টিচাররা, স্কুলের টিচাররা, মানে তোমাদের স্কুলে যারা যিনি টিচার স্যার বা ম্যাম আছেন, তারা যেটা বলবে সেটাই কিন্তু ফলো করার চেষ্টা করবে অবশ্যই। কেমন? তাহলে এখান থেকে এবার আমরা বসাবো, এটা পুরোটা থেকে কিছুটা কম নিয়ে এই বৃত্তচাপ নেবে। আমি দুই হাতে ধরছি তার কারণ অনেক সময় স্লিপ করে যায়, আমার এই পেন্সিল কম্পাসটা স্লিপ করে যায় পিছন দিকটা, নড়ে গেলে আমাকে আবার মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে। পেন্সিল কম্পাস সবসময় ঠিকঠাক রাখবে। যদি অসুবিধা হয় আলাদা করে খোলা কিন্তু কিনতে পাওয়া যায়। কেমন? শুধু পেন্সিল কম্পাস নেবে বা স্কেল নেবে, আলাদা করে খোলা কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু ঠিকঠাক রাখবে। ক্লাস 8-এ উঠে গেছো মানে এখন সবসময়ই তোমাদের কাজে লাগবে, সেগুলো ঠিকঠাক করে রাখবে। এটা আমি সি নাম দিলাম। তাহলে কোণ বিওসি কত পেলাম আমি? 30 ডিগ্রি। এরপর আমরা 120 অঙ্কন করব। দেখো নিচেই দেখ,
আচ্ছা এখানে দেখাচ্ছে, যদি আর একটা অঙ্কন করা যায় তাহলে সুবিধা হবে। 120 দাগ দিলাম, নামকরণগুলো পরে করছি। তুমি দেখলে যে এরকমভাবে আমাদের বৃত্তচাপ দেওয়ার পরে একবার যদি কাটি তাহলে 60 হয়, তাহলে আরেকবার কাটলে কত হবে? দুবার কাটলে 60 60 120, ব্যাস 120 হয়ে যাবে। আমি এটা সিম্পলি যোগ করে দেবো, এখান থেকে বসিয়ে যোগ করে দেবো। তাহলে এটা এ, এটা ও, এটা বি, তাহলে এখানে কোণ এ ও বি সমান কত? 120 ডিগ্রি। এগুলো তোমরা নিচে লিখবে। আমি যেহেতু আর একটা অঙ্কন করবো এখানে, জায়গাটা কম হতে পারে, তাই জন্য আমি এখানে আলাদা করে করলাম। 120 হলো 75 ডিগ্রি বলেছে, এরপরে 75 ডিগ্রি অঙ্কন করব, এখানেই করব, অসুবিধা নেই। এরকমভাবে বসাবে। তোমরা খাতাটা মানে এত নিচে করবে না কিন্তু, কেমন? পরীক্ষার সময় ফুটো হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, কেমন? 75 ডিগ্রি কী করে করব দেখো। আমরা একটা বৃত্তচাপ নেব পুরোটা, এরপর একটা কাটলাম মানে 60, আর একটা কাটলাম মানে 120, তাই না? এটুকু 60, এটুকু 60, তাহলে 60 60 120। এবারে এই 60-এর অর্ধেক করলে কত হয়? 30। তাহলে এদিকে 60 আর 30 কত? 90 হয়, যেটা আমরা প্রথমে অঙ্কন করেছি। তাহলে এই আমরা কাটলাম আর এই আমরা কাটলাম, নিয়ে 90 করলাম, তাই না? তাহলে 75 অঙ্কন করতে গেলে আমাকে 90 অঙ্কন করতে হচ্ছে। তাহলে এটা আমরা কেমন, এটা হয়তো এ নাম দিলাম, এটা ও দিলাম, আর এটা বি দিলাম। তাহলে এটা এখান থেকে শুরু করে এতটা হচ্ছে 90, কেমন? এটুকু হচ্ছে 60, এটুকু হচ্ছে 60, তো 60-এর অর্ধেক কতটা? এটুকু 30, এটুকু 30, তাই জন্য 60 আর 30 হয়ে গেল 90। এটুকু 30, 30-এর অর্ধেক কত বলো তো? শুধু এইটুকু যদি অর্ধেক করি, 30-এর অর্ধেক 15, তাহলে 15 আর এখানকার 60 কত হয়ে যাবে? 75 হয়ে যাবে। তার মানে এইখানটাকে এই 30টাকে আমাকে আবার অর্ধেক করে 15 15 করে নিতে হবে। তাহলে এইখানে আমি বসাবো, এখানে বসানোর পর এই বৃত্তচাপ দেব, আর এখানে নিয়ে আমাকে এটা করতে হবে, কেমন? এবার আমরা যোগ করব, দেখো, ব্যাস যোগ করে দিলাম, কেমন? এবার এটাকে নাম দেব আমরা সি নাম দেব, হয়তো সি নাম দিলাম। তাহলে কোণ বিওসি কত হলো আমার এখানে? 75 ডিগ্রি। এবার পরেরটাতে আমাদের বলেছে 105, সেটা কী করে অঙ্কন করব? আমি এখানেই করে দিচ্ছি, কেমন? তাহলে 90-এর এইদিকে 15 কমিয়ে দিলাম, তাহলে 90-এর এইদিকে 15 কমিয়ে দিলাম, তার জন্য 75 হলো। 90-এর এইদিকে যদি আমি 15 বাড়িয়ে দিই তাহলে সেটা কত হয়ে যাবে? 105 হয়ে যাবে। 90 আর 15 105। তার মানে এই দিকেরটাকে এবার আমাকে কী করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই একটা বৃত্তচাপ দিলাম আর এই একটা বৃত্তচাপ দিলাম। যদি আমরা এটা জয়েন করি, ধরো এটাকে আমি জয়েন করলাম, এটাতেই করে দিচ্ছি আমি, বারবার অঙ্কন করলে সেটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি হয়তো নাম দিলাম ডি। তাহলে বিওডি কোণ, এখানে লিখে দিচ্ছি কোণ বিওডি সমান কত? 105 ডিগ্রি। তার কারণ এটা হচ্ছে 60, 15 যোগ করলাম, 60 আর 15 হয়ে যাচ্ছে 75, তাই জন্য বিওসি বা সিওবি হচ্ছে 75। আর এত দূর পর্যন্ত হচ্ছে 90, আর 15 যোগ করলাম, 75 হয়ে গেল। 90 আর 15 হয়ে গেল 105। তাহলে 105 আমি অঙ্কন করলাম, আর এটা হচ্ছে 120। এগুলো তোমরা দেখলে। তাহলে 75 হয়েছে, 105 হলো। এরপরে আমরা 135 অঙ্কন করব। দেখো কি করে এবার আমরা 135 অঙ্কন করি। প্রথমে একই রকমভাবে আমাদের একটা আগে দাগ দিয়ে নিতে হবে। এরপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেব। পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে বৃত্তচাপটা নেব অনেকটা বড় করে, মানে পিছন দিকটা পর্যন্ত নেব, কেমন? পিছন দিকটা পর্যন্ত নেব। এবার আমরা কি অঙ্কন করছি? কত হয়েছে আমাদের? 135 হবে, তাই তো? 135। তাহলে তোমরা বইটা অবশ্য খুলে রাখবে, কেমন?
তাহলে এখানে আমাদের এটা 60 হলো, আরও 60 নেব, 120 হলো, আরও নিতে হবে 60, তাহলে 180 হলো, তাই না? এবার 135 করব, তাহলে 60 60 120, এই 60-এর অর্ধেক নেব। এই 60-এর অর্ধেক যদি আমি নিই, দেখো এই 60-এর আমি অর্ধেক করছি মানে 30, তাহলে 120 আর 30 কত হয়? 150। সেটাও বোধহয় অঙ্কন করতে বলেছে একটা, আমি দেখছি, দাঁড়া এটা করে নিই। এই আমি যদি এটা জয়েন করি তাহলে কত হবে? 150 হবে। তো সেটা একটা আমি এখানে করে দেব যে একটা 150 হয়, তাহলে আমার হয়ে যাবে এখানে। আমি এটা বাড়িয়ে দিলাম, কেমন? এটা আমি নাম দিলাম এ, এটা ও, এখানে বি। তাহলে কোণ এ ও বি সেটা কত হলো? 60 আর 60, 120 আর এটা 30, তাহলে 150 ডিগ্রি হলো। তাহলে 150 হলো। আর কি বলেছিল? 135। 60 60 120, এটুকু তো 30, তাই না? যেহেতু পুরোটা 60, এটুকু 30, তা 30-এর অর্ধেক করবো, তাহলে 15 হবে। তাহলে 120 আর 15 135 হয়ে যাবে। তাহলে আমরা এখানে করব কি, দেখো এতটা হচ্ছে, পুরোটা থেকে একটু কমই নিয়েছি, তাহলে আমাকে এরকমভাবে, যখন খুব কাছাকাছি হয় না বৃত্তচাপগুলো, তখন কিন্তু নড়ে যাওয়ার একটা চান্স থাকে, খুব ছোটো ছোটো যখন হয়। তো ওটা সাবধানে কেয়ারফুলি করবে। পরীক্ষার সময় ধীরে ধীরে একদম মনোযোগ সহকারে, খুব তাড়াহুড়ো করবে না, সুন্দর করে অঙ্কন করবে। তার কারণ একটু এদিক ওদিক হলে, ধরো পয়েন্টটা থেকে বাইরে দাগ পড়ে গেল, তখন কিন্তু নাম্বারটা একটু কেটে নেয়, কেমন? তার জন্য পরীক্ষার সময় অবশ্যই, এখন বাড়িতে ঠিক আছে তুমি প্র্যাকটিস করছো, ভালোভাবে করো প্র্যাকটিস, আচ্ছা বি নাম দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার সময় একটু সময় নিয়ে করবে, একটু সময় ধরে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে অসুবিধা হবে না। তাহলে এখানে কত হবে? এ ও বি করলাম, তাহলে কোণ বিওসি, কোণ বিওসি এটা কত পেয়ে যাচ্ছি আমি? 135 ডিগ্রি, কেমন? তাহলে 135 ডিগ্রি সে কোণটা অঙ্কন করাও আমরা কিন্তু শিখে গেলাম। তাহলে এখানে আমাদের দেখো যতগুলো কোণ অঙ্কন করতে বলেছিল, এখানে যতগুলো কোণ অঙ্কন করতে বলেছিল সবগুলো কিন্তু আমরা অঙ্কন করলাম। ওকে, এরপরে তোমাদের এই যে প্রশ্নগুলো আছে 3 4 5 6 7 8 9 10, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যদি আজকে সম্ভব হচ্ছে তাহলে দেখাচ্ছি, আর আদারওয়াইজ আমি তোমাদের কিন্তু সেগুলো পরে করে দেখাবো, কেমন? তিনটা, আচ্ছা আমি করে দিই, তিনটা করে দিই, যেহেতু তোমাদের সিলেবাস স্কুলে দেখো দু একটা করে হয়তো সমস্ত হোমওয়ার্ক দিয়ে দেবে এবং তোমাদের করতে হবে সেগুলো, তাহলে আমি যদি করে দিই দু একটা, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে কাজ করি আমরা, এখানে বলছে প্ল্যান PLAN, প্ল্যান চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, PL সমান AN সমান 6, PN সমান LA সমান 5 সেন্টিমিটার। 3 রকম প্ল্যান চতুর্ভুজ আঁকি, কখন প্ল্যান চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। পাশে বইটা খুলে দেখো, PLAN সমান 6 আর এটা আছে, তাহলে আমাকে একটা 6 অঙ্কন করতে হবে আর একটা 5 অঙ্কন করতে হবে। তোমরা প্রথমেই স্কেলের সাহায্যে, এটা প্রথম কাজ আমাদের, হ্যাঁ, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা আমাদের এখান থেকে 6 অঙ্কন করা, আর একটা কাজ হচ্ছে আমার আর একটা অঙ্কন করে রাখতে হবে, সেটা হচ্ছে 5, কেমন? প্রথমটা বলেছিল কি, PL সমান AN, পি এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, PL সমান AN সমান 6 সেন্টিমিটার। আর আমাদের বলেছে PN সমান LA, PN সমান LA সমান 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটারটা লিখব। এবার দেখো আমরা আমাদের এখানে, আচ্ছা আমাকে ছোট ছোট করে অঙ্কন করতে হবে যাতে করে এগুলো অঙ্কন করা যায়, সবগুলো আমাদের যেহেতু করতে হবে। তাহলে আমরা প্রথমে LA এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যেটা, সেটা আমি নিচে অঙ্কন করব, বড় বড় করে দাগ দেবো, কেমন? প্রথমে বড় করে দাগ দেব, নিয়ে আমি এখানে নেব LA করব। তাহলে LA মানে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারের মাপটা কতটা সেটা আমরা নেব, এখান থেকে বসিয়ে এতটা পর্যন্ত, এই যে এটা মাপ, তাহলে সেই মাপটা আমাদের এখান থেকে বসিয়ে কাটতে হবে। তাহলে LA কাটলাম,
কেমন, একটা বড় সরলরেখা নিয়ে তার থেকে আমাকে কাটতে হবে। এল এ কাটলাম। এরপরে এটা এটা এল এ। এবার আমাদের কি করতে হবে, এইখানে এই দিক দিয়ে পিএল করতে হবে। পিএল কত, 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার মাপটা নেব, 6 সেন্টিমিটার মাপটা নেব নিয়ে, আচ্ছা এটা বেঁকে যাচ্ছে যে, আচ্ছা দেখি, এই একটা করলাম 6 সেন্টিমিটার। কেমন, নিয়ে জয়েন করব। কেমন, আমাদের এটা জয়েন করতে হবে, এটা আমরা জয়েন করব। 6 সেন্টিমিটার আমরা অঙ্কন করলাম। এরপরে 5 নেব, 5টা নেব, নিয়ে এখান থেকে আমাদের 5 করতে হবে। 5টা নেব, 5 নেব কেন বলো তো, এখানে দেখো এল আছে, তো এটা পি, পি এল এ, এখানে এন, পি এনটা কত 5, তাহলে এই 5টা আমাকে এখানে অঙ্কন করতে হবে। কেমন, 5টা অঙ্কন করতে হবে, 5। তাহলে এই 5টা নিয়ে আমাকে এখান থেকে বসে এই মাপটা নিতে হলো, এই কারণে আমি এটা নিলাম। কেমন, আর এখানে কি হবে, এ এন, এ এন কত 6, তাহলে 6 মাপটা নিতে হবে। 6 মাপটা নিয়ে এই যে 6 মাপটা হলো সেটা এখান থেকে বসিয়ে কাটতে হবে। যাক হয়েছে, ভাবলাম বুঝবে না হয়তো, যাক হয়ে গেছে। তাহলে আমরা এটা জয়েন করব। শেষটাতে আমাকে দুটো দিকই করতে হবে। কেমন, শেষটাতে আমাকে দুটো দিকই ঠিক করে দেখে তারপরে আমাকে অঙ্কন করতে হবে, নাহলে কিন্তু মিলবে না আমার। আর একবার বলে দেবো তোমাদের, পি এল এ এন। প্রথমে বড় একটা সরলরেখা অঙ্কন করব, নিয়ে আমাদের নিচেরটা কত, পি এ, এল এ, এল এ মানে 5, তাহলে 5টা নিয়ে 5টা কাটবো। কাটলাম, তারপরে আমাকে পি এল 6, 6টা মাপ নিয়ে কাটলাম। 6টা কাটা হলো, কারণ এইদিকে 6 হবে, এইদিকেও 6 হবে, উপরে 5 নিচে 5 হবে, এটা মনে রাখতে হবে। তার কারণ এল এ আর পি এন, এল এ আর পি এন এই দুটো 5, এখানে পি এল আর এ এন এই দুটো 6, তাহলে এটা আমার 5 হলো, এটা 6 হলো, এটা 5 আমরা কাটবো। এবার 5 কাটার পরে বড় করে দাগ দিয়ে বৃত্তচাপটা নেবে, এইদিকেও এটা 6 হবে, মিক্স হবে। তুমি হয়তো 5 করলে নিয়ে এইখানে এটা বৃত্তচাপটা এরকমভাবে নিয়ে এখানে জয়েন করলে, কিন্তু এটা টাচ হচ্ছে না 6-এর থেকে। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে 5টা নিতে হবে, আর এখান থেকে 6 নিতে হবে, যেখানে কাটবে সেটাই আমাকে নিতে হবে, যাতে করে এদিকটাও 6 হয় আর এদিকটা 5 হয়। এরকমভাবে আমরা কিন্তু অঙ্কন করব। এখানে এটা কিন্তু আয়তাকার হবে না। আয়তাকার চিত্র কি না, আয়তাকার চিত্র হলে কি হতো, 90 ডিগ্রি কোণ হতো। তাহলে এটি আয়তাকার চিত্র নয়, এটা কিন্তু আয়তাকার চিত্র নয়। আমি পাশে লিখে দিচ্ছি যে এটি আয়তাকার, আয়তকার, আচ্ছা আয়তকার, আয়তকার চিত্র নয়। কেমন, এবার আমরা অন্যভাবে অঙ্কন করতে পারি, মানে আমি এদিকে বেঁকিয়ে অঙ্কন করতে পারি। আমি যেরকম এদিকে ডান দিকে বেঁকিয়ে অঙ্কন করলাম, তোমরা বাঁ দিকে বেঁকিয়ে অঙ্কন করবে। কেমন, বাঁ দিকে বেঁকিয়ে অঙ্কন করবে। আমি সেটা করছি না, আমি সরাসরি আয়তাকার কখন হবে সেটা করছি। তাহলে সেটা করার জন্য আমাকে প্রথমে একটা দাগ দেব, নিয়ে একই রকমভাবে এখানে এল আছে, এল এ কত ছিল, এল এ 5 ছিল, সে 5 মাপটা এতটা, তাহলে সেই মাপটা আমি নেব। এল এ আয়তাকার করতে গেলে 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রিটা চাঁদার সাহায্যে করতে পারো, বা আমি 90 ডিগ্রি শিখে গেছি যে এরকমভাবে আমাকে দাগ দিতে হয়, নিয়ে দুটো বৃত্তচাপ কাটতে হয়, এই একটা তারপরে এই একটা, নিয়ে এখান থেকে আমাকে একটা বৃত্তচাপ নিতে হয়, এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে যেখানে ছেদ করে সেটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অঙ্কন করার পর এবার কী করবো, এটা জয়েন করে দেবো, তাই না। 90 ডিগ্রি করতে হবে কেন বলো তো, যেহেতু আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র মানে সেখানে 90 ডিগ্রি অবশ্যই হতে হবে এই জায়গাটা। এবার এখানে পি এল যেটা হবে সেটা 6, তাহলে 6-এর মাপটা নাও। 6 কোনটা, এটা, তাহলে এখানে 6 মাপটা এতটা, তাহলে এখান থেকে বসাবে, নিয়ে এই কোথায় বসালাম দেখো, এটা নিচে বসিয়ে এরকমভাবে কাটলাম। কেমন, এবার এই যে 5 সেন্টিমিটার যেটা ছিল, নিচে 5 মানে ওপরেও 5 হবে, সেই 5টা বসাবে এখানে। আর যে 6টা নিয়েছিলাম, 6 মাপটা নেবে, মাপটা নেওয়ার পরে এখান থেকে নিয়ে কাটবে। এবার জয়েন করে দাও,
আমরা এটাকে জয়েন করে দেব। উল্টো দিকে লাইট রয়েছে, তার জন্য স্পষ্ট দেখাও যাচ্ছে না। এখানে কিন্তু প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু এটা 90, তাহলে এটাও 90 হবে, এটাও 90, এটাও 90 হবে। তাহলে এল এ, এটা পি, এটা এন। কেমন? পি এল এ এন। তাহলে এখানে পি এল এ এন, পি এল এ এন চতুর্ভুজের পি এল সমান এ এন ও পি এন সমান এল এ, তাই না? পি এল এর সঙ্গে পি এল সমান এ এন আর পি এন সমান এল এ, পি এন সমান এল এ, এই দুটো। এবং এক্ষেত্রে পি এল এ, কোণ পি এল এ সমান 90 ডিগ্রি। তাহলে কি হবে? এবার এটা আয়তাকার হবে। অতএব এক্ষেত্রে পি এল এ এন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে। তাহলে কোন ক্ষেত্রে? যখন একটা কোণ সমকোণ হবে তখন কিন্তু আমাদের এটা আয়তাকার হবে, আয়তাকার। কেমন? আমি ঠিক লিখেছিলাম, পরে আবার ভাবলাম যে এটা হবে না। ঠিক আছে, আয়তাকার। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত 3 দাগের প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। বাকি যে প্রশ্নগুলো আছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট টার্মে একটা প্রশ্ন এখান থেকে আসে, সেগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো, প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে। তাহলে যখনই আমরা কোনো ক্লাস প্রোভাইড করব, সাবজেক্টিভ ক্লাস হোক বা প্রশ্নবিচিত্রার ক্লাস, সেগুলো নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই মিস হবে না। কেমন? প্রশ্নবিচিত্রার ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। আর পেড ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। পেড ক্লাসে আমরা 4টে বিষয়, গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের নোটস, হ্যান্ড রিটেন নোটস, সেগুলো পিডিএফ করে পাঠাচ্ছি। প্রশ্নবিচিত্রা সমাধান করে সেগুলোর আনসার পিডিএফ করে সেই গ্রুপে পাঠানো হবে। আর প্রত্যেকটা টার্মের আগে সাজেশনও তোমরা পেয়ে যাবে। সাজেশন, আনসার সবগুলো কিন্তু পিডিএফের আকারে সেই পেড গ্রুপের মধ্যে পাবে। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। কেমন? ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হবে, নোটসগুলো সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র পেড ক্লাসে যারা রয়েছে তাদেরকেই কিন্তু সেই পেড গ্রুপে নোটসগুলো প্রোভাইড করা হবে। অনেকেই যুক্ত হয়েছে, যারা যুক্ত হতে চাইছো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কেমন? তাহলে তোমাদের নোটসগুলো থাকবে, 4টে বিষয়ের নোটস তোমরা পাবে। সব ক্লাসগুলো তোমাদের বোঝা থাকবে, নোটসগুলো বোঝা থাকবে। নোটসগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রা করবে, সেগুলোও কমন পাবে। পরীক্ষা স্কুলে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা নোটস থেকে কমন পাবে। তাহলে প্রথম থেকে প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। প্রিপারেশনটা 100% এগিয়ে যাবে এবং পরীক্ষাও কিন্তু তোমাদের আলটিমেট ভালো হবে। কেমন? তাহলে যারা যুক্ত হতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য